গল্পের শুরুতে দেখা যাচ্ছে মধুমিতা রূপাইকে বলছে, দেখো রূপাই, আমাদের ধারণার বেসিসে তো এগোলে হবে না। অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে সেটা আমাদের জানতে হবে আগে। এরকম ড্রাগ ওভারডোজের কেসটা তো আর 5টা সাধারণ কেসের মতন নয়। তাই আমি তোমাদের পারমিশন না নিয়ে একজনকে ডেকেছি। রেহান তখন বলছে যে কাকে? ঠিক তখনই দেখা যায় কয়েকজন পুলিশ অফিসার ভেতরে চলে আসে। বাড়ির সকলে তো পুলিশ অফিসারগুলোকে দেখেই ভয় পেয়ে যায়। মধুমিতা এবার গিনিকে দেখিয়ে অফিসারকে বলছে এই মেয়েটার সঙ্গেই ড্রাগ ওভারডোজের ঘটনাটা ঘটেছে। এখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ও এখন শান্ত মনে ঘুমাচ্ছে, তাই জন্য আপনারা এখন ওর দিদি আর মায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলে নিন। এখন ওরা কি বয়ান দিচ্ছে আগে শুনে নিন, তারপরও ঘুম থেকে উঠলে ওর সঙ্গে কথা বলবেন। রূপাই তখনই মধুমিতার কাছে গিয়ে বলছে, কিন্তু ডাক্তার ম্যাডাম, আপনি এইভাবে পুলিশ ডাকার কি মানে ছিল? গিনির তো এখন চিকিৎসার প্রয়োজন, পুলিশের নয়। অফিসারগুলো এবার রূপাইকে তখন ভুল বোঝে। অফিসারটা রূপাইকে বলছে যে একটা মেয়ে ড্রাগস ওভারডোজের জন্য আজকে এই অবস্থা, আর আপনারা সেটাকে পুলিশে জানাবেন না বলে ঠিক করছেন? নাকি আপনাদের বাড়ির মেয়ে প্রত্যেক দিন ড্রাগস নেয় বলে প্রত্যেক সময় যদি পুলিশের হাঁটাহাঁটি করতে হয় এই ভয়ে পুলিশকে ডাকতে চাইছেন না? রূপাইতে এবার পুলিশকে বোঝানোর চেষ্টা করছে যে স্যার, ব্যাপারটা এরকম নয়। তখনই তো মধুমিতা রূপাইকে থামিয়ে বলছে যে দেখো, তুমি তোমার বোনের গা বাঁচিয়ে চললে কিন্তু এইভাবে হবে না। আমি না একজন ডাক্তার, চিকিৎসা করা ছাড়াও আমার সামাজিক নৈতিক দায়িত্ব আছে। আর সেই দায়িত্বের জায়গা থেকেই আমার মনে হয়েছে যে পুলিশকে ইনফর্ম করাটা খুব দরকার। মধুমিতা এরপর রেহানকে বলছে, রেহান, রূপাই যেইভাবে আমাকে ব্লেম করছে, তোরও কি মনে হয় যে আমি ভুল করেছি? রূপাই তখন মধুমিতাকে বলছে, না না ডাক্তার ম্যাডাম, আমি আপনাকে একদমই ভুল বুঝছে না। আপনি আপনার সমস্ত কাজ ছেড়ে গিনিকে এখানে দেখতে এসেছেন, এটার জন্য তো আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় এখানে পুলিশ ডাকার কোনো দরকার ছিল না। তখনই একজন মহিলা পুলিশ অফিসার রূপাইকে বলছে, আপনার তো ভারী সাহস, পুলিশের সামনে দাঁড়িয়ে বলছেন যে পুলিশ ডাকার কোনো দরকার ছিল না। রেহান এদিকে মধুমিতাকে বলছে, দেখেছিস মধু, এখন থেকেই ঝামেলা শুরু হয়ে গেছে। তুই তো এদের আর্থিক অবস্থাটা বুঝতে পারছিস। তারপর যদি এদের কেস কোর্ট কাছারি করতে হয় তাহলে কিন্তু এদের সব হারিয়ে ফেলবে। তুই কিন্তু ওদের ভালো করতে গেছিলিস, কিন্তু ওদের ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছিস। পুলিশ অফিসার তো এবার ফুলটুসিকে প্রশ্ন করছে, বলছে এই মেয়েটা কবে থেকে ড্রাগস নিচ্ছে, আর কার সঙ্গে গিয়ে ড্রাগস নেয়, আর টাকা কোথায় পায়, আপনারা দেন বলুন। ফুলটুসি তো এবার ভয় পেয়ে যায়, কি বলবে বুঝতেই পারছে না। রূপাই এবার অফিসারকে বলছে, অফিসার শুধু শুধু সবাইকে ডিস্টার্ব করবেন না, গিনির ঘুম ভাঙলে গিনিকেই জিজ্ঞাসা করে নেবেন। এখন তখন অফিসারকে বোঝানোর চেষ্টা করছে যে অফিসার, ওদের বাড়ির পরিস্থিতি তো আপনি দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো নয়। তাই জন্য বলছি এখন থাক, আমি না হয় আপনার সঙ্গে গিয়ে থানায় দেখা করে নেব। অফিসার তখন রেহানকে বলছে যে আপনি কি শেখাবেন আমাকে প্রশ্ন করা? দেখুন, যে ড্রাগস নিয়েছে তাকে থানায় যেতেই হবে, ওকে আমাদের ব্লাড স্যাম্পেলস দিতে হবে। ঠিক তখনই দেখা যায় পাড়ার সব মহিলারা জানলা থেকে উঁকি মেরে রূপাইদের বলছে যে এই রূপাই, তোদের বাড়িতে দেখলাম পুলিশ এসেছে, তোর বোন আবার এইভাবে বিছানায় শুয়ে আছে, কি হয়েছে রে? সকালে দেখলাম কেমন টোলে টোলে হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছিল। বল না রে, গিনি কি আবার কোনো কাণ্ড ফাণ্ড ঘটালো নাকি? রূপাই তখন পাড়ার মহিলাগুলোকে বলছে, আরে বাবা, কিচ্ছু হয়নি, আপনারা যে যে যার কাজে যান তো, শুধু বারবার প্রশ্ন করছে। পাড়ার মহিলাদের তো আগ্রহের শেষ নেই। রূপাইকে তো বারবার করে বলছে যে ওই দেখো, পাশের বাড়ি পুলিশ এসেছে আর আমরা জানতে গেলেই দোষ। আরে রূপাই, তুই একবার খুলে বল না রে, বল না। রূপাই তো এবার পাড়ার লোকদের অনেক করে বোঝাবার চেষ্টা করছে। রূপাইদের বাড়ির পরিস্থিতি খুব খারাপের দিকে এগোচ্ছে। ঠিক তখনই মধুমিতা মনে মনে বলছে যে আমাকে ইগনোর করা, তাই না? সবটা আমি লণ্ডভণ্ড করে দিয়েছি। এরপর মধুমিতা রেহানকে বলছে, রাত 10টায় অপারেশন আছে রেহান, টাইমলি চলে আসিস তুই। এই বলেই মধুমিতা ঝামেলা লাগিয়ে দিয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপর মধুমিতা হসপিটালে গিয়ে মিশকা আর মানসীকে ফোন করে রূপাইদের বাড়ির সমস্ত ঘটনাটা জানায়। মিশকা তো মধুমিতাকে বলছে, আরে বাবা, তুমি এতক্ষণ পর এই ঘটনাটা জানাচ্ছ, এত ইন্টারেস্টিং ঘটনা। এরপর মানসী সমস্ত ঘটনাটা শুনে ফোনটা রেখে দেয়। মানসী তো এবার মিশকাকে বলছে, এই চলো চলো, এই খবরটা না এক্ষুনি বাড়ির সকলের কানে তুলতে হবে, বিশেষ করে এই বড়দার কানে তুলতে হবে। অপরদিকে দেখা যাচ্ছে অফিসার তো বাড়ির সকলের সঙ্গে কথা বলে টুলটুসিকে বলছে যে আপনারা তো বিশেষ কিছু জানেন বলে মনে হচ্ছে না, তবে ওর যখন জ্ঞান ফিরবে ওকে নিয়ে কিন্তু থানায় একবার আসবেন। ভাই তখন অফিসারকে বলছে, অফিসার ও তো খুব অসুস্থ, আর এখন ওকে থানায় না নিয়ে গেলেই নয়। অফিসার তখন রূপাইকে বলছে, দেখুন ও ড্রাগস নিয়েছে, আর এটা ক্লিয়ার পুলিশ কেস, তাই ওকে থানায় নিয়ে আসতেই হবে। এখন তখন অফিসারকে বোঝাচ্ছে, অফিসার ও একটা বাচ্চা মেয়ে, একটু ওই ভ্লগ ট্লগ বানায়, এর আগে কোনোদিনও কোনো নেশাভান করেনি কিন্তু। আর কার পাল্লায় পড়ে গিয়ে এরকম নেশা করেছে আমরা সেটাও জানি না। রূপাইও তখন পুলিশের কাছে হাত জোর করে বলছে, অফিসার আমিও আপনার কাছে হাত জোর করে বলছি, ইনি কি আর 5টা ড্রাগস অ্যাডিক্টেডের মতন গুলিয়ে ফেলবেন না। রেহান তখন অফিসারকে বলছে, অফিসার হ্যাঁ, আমার স্ত্রী রূপাই কিন্তু একদম ঠিক কথাই বলছে। অফিসার তো শুনেই অবাক, বলছে যে এটা আপনার স্ত্রী?
ও আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে চিনি। আপনি তো অবিনাশ মল্লিকের ভাইপো, তাই না? আপনি সেই নারী পাচারকারী পঞ্চুকে ধরিয়ে দিয়েছিলেন। রেহান তখন বলছে যে হ্যাঁ। অফিসার তখন রেহানকে বলছে, আপনার শ্বশুরবাড়ি যখন, আমি একবার চিন্তা করে দেখব, কিন্তু এইসব ড্রাগস ফাক্সের কেস তো আর পুলিশের হাতে থাকে না, তাই জন্য। রেহান তখন অফিসারকে বলছে যে প্লিজ অফিসার, আপনি একটু চেষ্টা করবেন যাতে এই গিনির বেশি কিছু হ্যারাসমেন্ট না হয়। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি ওকে নিয়ে পরে থানায় যাব। এরপর অফিসাররা ওখান থেকে চলে যায়। এরপর অফিসাররা চলে যেতেই পাড়ার মহিলারা তো রূপাই, ফুলটুসি সকলকে টোন কেটে কেটে বলছে যে বাবা, তোমার মেয়ে তো দেখছি বেশ ভালোই কারবারি শিখেছে, যার জন্য বাড়িতে আবার পুলিশও আসছে। ফুলটুসিতে এবার খুব রেগে যায় পাড়ার মহিলাগুলোর ওপর। সঙ্গে সঙ্গে গিয়েই জানলাটা বন্ধ করে দেয়। এরপর বলছে আমি আমার নিজের মেয়েকে আমি নিজেই শেষ করে ফেলবো আজকে। এই বলেই যখন গিনিকে মারতে যাবে, সঙ্গে সঙ্গেই তো রূপাই ফুলটুসির হাতটা ধরে টেনে নিয়ে চলে আসে। রূপাই ফুলটুসিকে বলছে যে আমার বোনের গায়ে না তুমি একদম হাত দেবে না, এমনিতেই ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে। ফুলটুসি তখন রূপাইকে বলছে কি বললি, এটা শুধু তোর বোন আর আমার মেয়ে নয় না, আমার মেয়ের সঙ্গে না আমি যা খুশি তাই করব। রূপাই তখন ফুলটুসিকে বলছে কিসের মেয়ে, হ্যাঁ? এক মেয়েটাকে তো মানুষই করতে পারোনি, হাত ভিড়েতে যখন যেখানে খুশি চলে যাচ্ছে, কিছুই তো শাসন করো না। এরপর রেহান রূপাই আর ফুলটুসিকে থামায়, বলছে এরকম একটা সমস্যার মধ্যে তোমরা দুজন ঝগড়া করছো, দেখো আমাদের এখন ঝগড়া করলে চলবে না। গিনি যাতে পরক্ষণে এরকম কাজ আবার